ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেক মসজিদে শুক্রবারের দিন মানুষ দান করে থাকেন বিভিন্ন জিনিস, কেউ ডিম, কেউ মুরগি, কেউ ফল, এই ধরনের অনেক কিছু বিক্রি করে থাকেন। তো ইমাম সাহেব নামাজের পরে সেগুলোকে বিক্রি করে মসজিদের জন্য টাকাটা রেখে দেওয়া হয়, যেহেতু মসজিদে দান করেছে। তো মসজিদে তো ক্রয় বিক্রয় নিষিদ্ধ, তাহলে এটা কি মানে নিষিদ্ধের মধ্যে পড়বে না? জি, আপনি এই প্রশ্ন দুইবার করেছেন, সেজন্য অনুরোধ করব আমি সকলকে এই সুযোগে যে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, প্রশ্ন করার বিষয়ে তাড়াহুড়া করবেন না। একবার প্রশ্ন করলেন, প্রশ্ন করে আপনি উত্তর পেলেন না, আপনি যখন আবার আমাকে প্রশ্ন করবেন, এর মানে কি দাঁড়ায়? এর অর্থটা কি দাঁড়ালো? আপনি মানে হয়তো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদেরকে আরও সতর্ক হতে হবে। আপনারা কি চান যে আমি ভুল উত্তর দিয়ে আমি গুনাহগার হই, বা আপনারা ভুল তথ্য পান, বিশেষ করে কোরআন হাদিস বিষয়ে? তাহলে এত তাড়াহুড়া কেন? যদি আমি নাই দিতে পারি, আপনি অন্য শেখকে জিজ্ঞেস করবেন। সব জিনিস তো আমার জানা থাকবে এটা না। আরও বড় আলেমের কাছে যাবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর দিই না। অনেকে হয়তো প্রশ্ন মনে হতে পারে যে আপনি তো অনেক প্রশ্নের উত্তর দিই না। আমি যখন দেখি অনেক প্রশ্নে যে অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় আসে, যেটা তার নিজের কোনো প্রয়োজন নাই, মানুষের ভুল ধরবে সেজন্য প্রশ্ন করে অনেকে, মানুষকে কিভাবে দাবাবে এই জন্য অনেকে প্রশ্ন করে। আছে অনেকে যারা করেন তারা নিজেরা জানেন, আবার অনেকে আছে নিজেরটাই করেন, সেজন্য সেগুলো দিই না উত্তর। আবার কিছু আছে নাও থাকতে পারে, জানা নাও থাকতে পারে, সেজন্য প্রশ্ন করে সেটাই যথেষ্ট হবে। একবার করে আপনি অপেক্ষা করবেন, আর পুনরায় করার কোনো প্রয়োজন নেই। কারণ দেখুন, সব সব প্রত্যেকেরই আল্লাহ তাআলা আমারও সবারই সে জ্ঞান দিয়েছেন, এবং এটা নির্দিষ্ট পরিমিত জ্ঞান। অঢেল জ্ঞানের অধিকারী আমি না, আরও অনেক জ্ঞানী মানুষ রয়েছেন। তাদেরকে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের প্রশ্নের গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই জিনিসটি আমাদের এলাকাতেও রয়েছে, আমি দেখেছি, কিন্তু কোনোদিন ভাবি নাই জিনিসটা নিয়ে, অতটা ডিপ চিন্তা করি নাই, এই জন্য ধরা পড়ে নাই। আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন। এভাবে করে আমরা সমাজের সমাধান পাই, ভুলগুলো আমাদের চোখে পড়ে। এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমি শিখতে পারি, কিন্তু আমাকে সময় লাগবে, আমাকে সময় দিতে হবে, এত তাড়াহুড়া করলে তো হবে না। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাকে যথেষ্ট সময় নিতে হচ্ছে, এবং আমি এখন পর্যন্ত দৃঢ়ভাবে কোনো মানে ইয়াতে পৌঁছতে পারি নাই। তবে অনেককে জিজ্ঞেস করেছি, অনেক শায়েখ মাশায়েখকে জিজ্ঞেস করেছি, নিজে খোঁজার চেষ্টা করেছি। তো যেটা বুঝতে পেরেছি আপাতত, সেটা হলো যে এটা নিষিদ্ধের মধ্যেই পড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাকা। যখন তুমি কাউকে দেখবে যে কেউ ক্রয় করছে বা বিক্রয় করছে, তখন তুমি তাকে বলবে যে আল্লাহ যেন তোমার ব্যবসায় লাভ না দেন। তো এই হাদিসে দেখুন, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হলো। তো এখানে স্বাভাবিকভাবেই যেহেতু ইমাম সাহেব বিক্রয় করছেন এবং একজন ক্রয় করছেন, সেহেতু এটা ক্রয় বিক্রয় সেখানে হচ্ছে, সেজন্য এটাও নিষিদ্ধের মধ্যেই পড়বে। হ্যাঁ, কিন্তু এখানে একটা হয়তো আমাদের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠবে যে এই যে উক্তিটি যে তাকে বলো যে আল্লাহ যেন তোমার ব্যবসায় লাভ না দেন, তো এখানে তো ব্যবসা কেউ করছে না, ইমাম সাহেব তো আর ব্যবসা করছে না, উনি মসজিদে জিনিসটা বিক্রি করে দিচ্ছেন আর একজন কিনতেছে, তো এখানে তো ব্যবসা হলো না, তাহলে এটা তো নিষেধের মধ্যে পড়বে না। অনেকে হয়তো বলতে পারেন, হ্যাঁ এটা একটা, যারা বলবেন যে মানে এটা মানে অবৈধ হবে না, তাদের এটা একটা দলিল হতে পারে।
এই কথাটি। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু ক্রয় বিক্রয় নিষিদ্ধ, এটাই আমরা দেখব, সেহেতু মসজিদের ক্ষেত্রেও এই ক্রয় বিক্রয়টাও নিষিদ্ধের মধ্যেই স্বাভাবিকভাবে পড়বে। দ্বিতীয়ত এখানে আরেকটি বিষয়, সেটা হলো দেখুন, এখানে হয়তো মসজিদের মালটা মসজিদের কল্যাণের জন্য বিক্রয় করা হচ্ছে, কিন্তু এখানে একজন তো ক্রয় করছেন, একজন কিন্তু ক্রয় করছেন। সেখানে বিক্রয় হচ্ছে মসজিদের পক্ষ থেকে মসজিদের কল্যাণের জন্য, কিন্তু ক্রয় তো একজন করছেন এখানে। তো এখানে খেয়াল করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কাউকে দেখো যে মসজিদে ক্রয় করছে অথবা বিক্রয় করছে, এখানে তো একজন ক্রয় করতেছে, মসজিদেরটা না হয় আমরা বাদই দিলাম। সুতরাং এটাও তো সেজন্যই সেজন্যই মানে এখানে সব থেকে যে বিষয়টি অত্যন্ত নিরাপদ যে বিষয়টি, সেটি হলো যে এটা থেকে বেঁচে থাকাটাই এবং এর সব এবং তাহলে উপায় কি হবে? এটা তো আর বাজারে যে বিক্রি করা যাবে না। এতগুলো জিনিস বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র আসে। হ্যাঁ, মসজিদের বাইরে নামাজ শেষ যখন হয়ে যাবে, তখন দাঁড়িয়ে একজন দায়িত্বশীল ইমাম সাহেবকে করতে হবে। কে বলেছে এটা? অন্য কেউ আছে না, অনেকে দায়িত্ব নেন। আমাদের এলাকায় দেখেছি অন্যরা, ইমাম সাহেব কখনো হাত দেন না এগুলোতে, অন্যরা দায়িত্ব নিয়ে এটা করে দেন বাইরে, মসজিদের বাইরে। তো মসজিদের বাইরে যদি করা হয়, এটাতে কোনো সমস্যা নেই, এটা তা করতে পারেন। তবে মসজিদের ভিতরে না করাটাই সব থেকে নিরাপদ। তো এই বিষয়টি মানে যথেষ্ট ভাবতে হয়েছে, সময় নিতে হয়েছে জিনিসটি, কারণ আমি যথেষ্ট খুঁজেছি। মানে বিশেষ করে আপনারা জানেন যে এ সমস্ত দেশে, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে এগুলোতে নাই প্রচলন, সেহেতু এখানকার আলেমদের বক্তব্য পাওয়াটাও দুষ্কর এইসব বিষয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশের আলেমদের বক্তব্যও খোঁজার চেষ্টা করেছি। আমাদেরকে কিন্তু দেখুন, যে কোনো একটা মাসআলা আসলে মানে যখন যেটা জানা থাকে সেটা তো বলেই দিলাম, আর যেগুলো ক্রিটিক্যাল মাসআলা, নতুন মাসআলা, এগুলোতে জেনে বুঝেই কিন্তু উত্তর দিতে হয়। আপনারা কেন মানে যদি এমন হয় যে যেটা প্রশ্ন করবেন সেটাই সাথে সাথে উত্তর দিয়ে দিলাম, তো এখানে তো অনেক ভুল হয়ে যাবে। তখন আপনারা তো এখানে আমিও গুনাহগার হব, আপনাদের নিজেরও ক্ষতি হবে। এটা আপনারা ভুল তথ্যটা জানলেন। সেহেতু এখানে দেখুন, সময় নিতে হয় যে কোনো প্রশ্ন উত্তর, যে কোনো মাসআলাতে। এবং শুধু মানে হয়তো আপনারা মনে করেন যে আমরা যে সব সময় বলি যে সৌদি আরবের ফতোয়া বোর্ড বা সৌদি আরবের আলেমদের মত দেখি না, আমাদেরকে অনেক সময় বাংলাদেশের ওলামা ইকরামের যারা আছেন তাদেরও মতামত দেখতে হয় অনেক মাসআলাতে, কারণ অনেক কিছু রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপট আর এখানকার প্রেক্ষাপট ভিন্ন। ধরুন একটা শেয়ার বাজারের বিষয়টা বলি। শেয়ার বাজারে অনেকে প্রশ্ন করে থাকেন, শেয়ার বাজারের এখানকার শেয়ার বাজারের মানে অবস্থা আর বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে পার্থক্য আছে, যে কারণে সেখানে কি চলতেছে সেখানকার মানুষই ভালো জানেন, এবং এর ভিত্তিতে সেখানকার আলেম ওলামারাও ওই বিষয়টা ভালো জানবেন, আমাদের দেশের অবস্থাটা আর এখানকার অবস্থাটা এই দেশের ওলামা ইকরাম ভালো জানবেন। সেজন্য আমাদেরকে উভয় পক্ষের মানে ইয়াটাই দেখতে হয়। আর এগুলো করতে হলে কিন্তু সময় লাগে, এটি সময়ের বিষয়। যে কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সমস্ত মাসআলাগুলোতে আপনাদেরকে সময় নিতে হবে, যেগুলো ক্রিটিক্যাল বা না হলেও যদি জানা না থাকে আপনারা অন্যজনকে করবেন, এখানে ইয়া করবেন না, আশা করি। আর আমি বারবার বলে থাকি, এ সুযোগে বলেই দিই, সকলকে বলি এই জিনিসটি, যে অনেককে আমি কিন্তু বলেছি এর আগে যে দেখুন, একটা প্রশ্ন করে অপেক্ষা করবেন। আর আপনারা অনেকেই আমি দেখতেছি একদিনে 2টা করে প্রশ্ন করতেছেন, বা আমি উত্তর দেওয়ার পূর্বে এখানে আমাদের খেয়াল করতে হবে, আপনাদের প্রশ্নগুলো যদি যৌক্তিক প্রশ্ন হয় এবং জরুরি প্রয়োজনীয়, আমি উত্তর দিব সিরিয়ালভাবে। সেটা যেদিন করেন না কেন, আমাদের লাইভের দিন করলেও আমি এটাকে বাদ করে দিব না, আস্তে আস্তে উত্তর দিই যেটুকু আমার সাধ্যের মধ্যে রয়েছে। সুতরাং আপনারা প্রশ্ন করে আপনারা অপেক্ষা করবেন না, যদি দেখেন যে নিরাশ হয়ে যাবেন যখন, তখন আরেকটা প্রশ্ন করবেন, সেটা আলাদা বিষয়। তো বিষয়গুলো খেয়াল রাখবেন সকলে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।